পোষ্যকোটা ইস্যু নিয়ে সংকট যেন কাটছেই না রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। মুখোমুখি অবস্থানে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের একাংশ ও শিক্ষার্থীরা, যার প্রভাবে পিছিয়েছে রাকসু নির্বাচনও। মঙ্গলবার তৃতীয় দিনের মতো কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করেন শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা। পোষ্যকোটা ইস্যুকে কেন্দ্র করে শিক্ষক লাঞ্ছনার ঘটনার প্রতিবাদে শহীদ বুদ্ধিজীবী চত্বরের সামনে অবস্থান নেন তারা। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ারও ঘোষণা তাদের। তাদের পূর্ণাঙ্গ বিচার করতে হবে, তাদের আইনের আওতায় নিতে হবে এবং আমাদের যে প্রাতিষ্ঠানিক স্থগিত করেছে সেটা আমাদের চালু করতে হবে। যারা এই সঙ্গে জড়িত তাদের বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত আমাদের এই কর্মসূচি অব্যাহত থাকবে। দৃশ্যমান একটা শাস্তির ব্যবস্থা করলেই আমাদের আন্দোলনরত সকল শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী তারা কাজে ফিরে যাবে। আন্দোলনে স্থবির হয়ে পড়েছে পুরো ক্যাম্পাস। ক্লাস, পরীক্ষা ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ। পাশাপাশি 30 সেপ্টেম্বর থেকে দুর্গাপূজার 4 দিনের ছুটি থাকায় বেশিরভাগ শিক্ষার্থী ছাড়ছেন ক্যাম্পাস। আমরা তো আসছিলাম পড়ালেখা করতেই, তো রাকসু নির্বাচনের দিক দিয়ে পোষ্যকোটা পুনরায় চালু করার জন্য যে আন্দোলন হচ্ছে তার জন্য তো আমাদের ক্লাস পরীক্ষাগুলো বন্ধ, যার ফলে আমরাই তো ক্ষতিগ্রস্ত হচ্ছি। এদিকে রাকসু নির্বাচন পেছানোয় পুরোপুরি বন্ধ প্রচারণাও। পোষ্যকোটা ও শিক্ষক লাঞ্ছনার মীমাংসা না হলে নির্বাচন নিয়ে শঙ্কা দূর হবে না বলে মত অনেকের। একটা যে অযৌক্তিক দাবি পোষ্যকোটা নামক, সেই জিনিসটাকে বারবার সামনে আনার চেষ্টা হচ্ছে। রাকসুর সামনে এসেই আপনারা যে এটাকে জিম্মি করে কিছু করার চেষ্টা করবেন, এটা কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রতিহত করবে। নির্বাচন কমিশন বলছে তাদের সব প্রস্তুতি আছে। 16 অক্টোবর নির্বাচন করতে হলে প্রশাসনকে চলমান ইস্যুগুলো দ্রুত নিষ্পত্তি করতে হবে। যে ঘটনাগুলো 20 তারিখ থেকে এ পর্যন্ত ঘটে গেছে তার সুষ্ঠু একটা বিহিত করেই প্রশাসন 16 তারিখের পূর্বেই এই ক্যাম্পাসের স্বাভাবিক পরিবেশ নিশ্চিত করবেন আশা করছি। 20 সেপ্টেম্বর পোষ্যকোটা নিয়ে শিক্ষক, কর্মকর্তাদের সঙ্গে শিক্ষার্থীদের ধস্তাধস্তি হয়। ঘটনা তদন্তেই কাজ করছে বিশ্ববিদ্যালয় প্রশাসনের 2টি কমিটি। সময় সংবাদ, রাজশাহী।